পঞ্চায়েত প্রধান ভারতীয় নন বাংলাদেশি, প্রশাসন তার নথি যাচাই করুক, এমনই দাবি গ্রামবাসীদের। এ সময় চেকটা খুব একটা হয় না। উনি ডুপ্লিকেট এসসি সার্টিফিকেট করেছেন এবং ও এখানকার বাসিন্দা নয়। 2002 সালে পুরো লিঙ্কেজ ওনার নেই। ওনার যেটা বাবার পরিচয় দিয়েছেন, তিনি আদেও ওনার বাবা নয়। এইরকম ডুপ্লিকেট বিভিন্ন লিঙ্কেজ দিয়ে উনি আমাদের ভোটার হয়েছেন এবং পঞ্চায়েতের সার্টিফিকেট, ইএসসি সার্টিফিকেট দিয়ে উনি প্রধান হয়েছেন। এটাই হচ্ছে আমাদের কোথাকার অভিযোগ। বাসিন্দা উনি? হ্যাঁ, কোথাকার বাসিন্দা? উনি বাংলাদেশ থেকে এসে মুর্শিদাবাদে ওখানে ছিলেন। এবার পঙ্কজ বারিয়া, আমার মনে হয় কোনো রক্ত সম্পর্ক নয়। এজ অন 1/1/2012 সালে উনি রেশন কার্ড ইস্যু করেছেন। তাহলে 13 বছর তখন ওনার বয়স। তো উনি এর আগে কোথায় ছিলেন? কোনোখানে ওনার পোলিও সার্টিফিকেট থাকবে, কোনো স্কুলে পড়াশোনা করেছেন, সে অ্যাড্রেসগুলো তো থাকবে ওনার কাছে। সেগুলো কোথায় ওর কাছে? আমার প্রধানের বিরুদ্ধে আমাদের কোনো যে উনি কি সেটা আমাদের কোনো এতরাজি নেই। উনি প্রমাণ দিক আমি ভারতীয় থাকবেন। আর তাহলে যদি বাংলাদেশি হন, সে অ্যাপ্লাই করুন, ভারতীয় নাগরিকত্ব দেবে আমাদের কেন্দ্র সরকার বলছেন। তা আপনাদের ভয় কিসের? আপনি সিএ করেন। তা আপনাদের বাংলাদেশি ভারতীয় নাগরিক নন? ভারতীয় নাগরিক নয় আমাদের যতটা ধারণা। এবার আপনারা প্রমাণ করুন। তাহলে ভারতীয় নাগরিক যদি না হয়, তাহলে উনি এখানকার পঞ্চায়েত প্রধান কি করে হলেন? সেটা বলতে পারবো না, পার্টিগত কোনো ব্যাপার আছে, সোর্স আছে ওনার, লম্বা একটা হয়তো হাত থাকে। প্রধানের সমস্ত নথিও সঠিক নয়, তিনি ভুয়ো নথি দেখিয়ে নির্বাচনে জিতে প্রধান হয়েছেন। প্রধানের নাগরিকত্ব নিয়ে এবার বড়সড় অভিযোগ তুলেছে স্থানীয় গ্রামবাসীদের একাংশ। তাদের দাবি, প্রশাসনের তরফ থেকে প্রধানের নথির সত্যতা জানা হোক। গ্রামবাসীদের তরফে ইতিমধ্যে এমনই অভিযোগ জমা পড়েছে পূর্ব বর্ধমানের জেলা শাসক ও কালনার মহকুমা শাসকের কাছে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, আমার এই দেশে জন্ম, যেখানে অভিযোগ হয়েছে সেখানে গিয়ে প্রমাণ দেখাবো। তবে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় মৌখিক জানিয়েছেন প্রধানের সমস্ত নথি সঠিক। ক্যামেরায় কোনো প্রতিক্রিয়া দেননি তিনি। এই ঘটনায় সুর চড়িয়ে বিজেপি দলের বক্তব্য, প্রধান বাংলাদেশি, তার সব নথি জাল, তদন্ত হোক। অন্যদিকে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন ফোন মারফত বলেন, অভিযোগ পেয়েছি, ওনাকে হিয়ারিংয়ে ডাকা হবে, দেখা হবে কি ডকুমেন্টস আছে বা নেই। পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের মেরতলা পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সন্তোষী দাস, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল গ্রামবাসীরা। স্থানীয় গ্রামবাসী একাংশের অভিযোগ, তিনি ভারতীয় নন, বাংলাদেশ থেকে এদেশে এসে নথি জাল করে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে প্রধান হয়েছেন। মেরতলা পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের বাড়ি ওই পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, তিনি রেশন কার্ড করেছিলেন তা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 ব্লকের আন্দুলবেড়িয়া থেকে। ভোটার কার্ডে তার বাবা হিসেবে দেখানো হয়েছে মন্টু সরকারকে, কিন্তু রেশন কার্ডে পরিবারের প্রধান হিসেবে দেখানো হয়েছে পঙ্কজ বারুইকে। তাদের আরও অভিযোগ, রেশন কার্ডের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে তিনি 12 বছর বয়সে রেশন কার্ড করেছেন। এখানেই সন্দেহ দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দারা মিলে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাদের বক্তব্য, প্রধানের এদেশে জন্ম হলে 12 বয়সে কেন রেশন কার্ড হলো? আরও আগে হওয়ার কথা। এলাকাবাসীদের বক্তব্য, আমরা ওই বেলডাঙ্গা এলাকাতেও খোঁজ নিয়ে দেখছি, রেশন কার্ডে দেওয়া ঠিকানাতে ওই নামে কেউই নেই। পঞ্চায়েত প্রধান সম্পূর্ণ বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন। তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনও 2010 সালের পর বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। এখানে এসে ওই পঞ্চায়েত প্রধান নথি জাল করে এদেশের নির্বাচনে লড়েছিলেন। আমরা চাই মুর্শিদাবাদ জেলায় ওই প্রধানের রেশন কার্ডের তথ্য নিয়ে তদন্ত করলেই সব রহস্যের উন্মোচন হবে। রীতা বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে আপনার সমস্ত নথিগুলো, সেগুলো হচ্ছে সমস্ত নকল, ভুয়ো, এবং আপনি বাংলাদেশি, এবং এখানে আপনি বিবাহের পর অন্যভাবে নাম, ভোটার লিস্টে নাম তুলে আপনি প্রধান হয়েছেন। কি বলবেন? আমি বলবো, আমি অভিযোগটা যখন হয়েছে, তখন আমি যেইখানে অভিযোগটা হয়েছে সেইখানে গিয়ে আমি প্রমাণটা দিয়ে আসবো। এইটুকুই আমার বলার, এর থেকে আমার বেশি কিছু বলার নেই। বারবার যেটা অভিযোগ উঠছে যে আপনার যেটা অভিযোগ যখন রেশন কার্ড, আমি জায়গা মতো বললাম তো, জায়গা মতো গিয়ে না, আপনার যেটা রেশন কার্ড, সেখানে দেখা যাচ্ছে যে আপনার অভিভাবকের নাম দেখাচ্ছে অন্য। কি বলবেন এটা কেন? অভিভাবকের অন্য নাম থাকে তো? হ্যাঁ, রক্ত সম্পর্কই আছে। তাহলে যে নামটা দেখাচ্ছে উনি কে হন? উনি আমার কাকা হন। কিরকম কাকা হয়? আমার হচ্ছে বাবার মামার ছেলে। তাহলে আপনার সমস্ত কিছু ঠিক আছে? হ্যাঁ, আমার সমস্ত, আপনার এসসি সার্টিফিকেট সব ঠিক আছে। তাহলে আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ তুলছে কেন? অভিযোগ হচ্ছে এসসি সার্টিফিকেটও নাকি আপনি জাল করেছেন সেটা তো বাংলাদেশ থেকে এসে। সেটা প্রমাণ করতে
হবে, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আপনার বাবা এখন কোথায় যারা থাকেন? অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। কোথায় আপনার আছে বাবা এখন না কোথায় আছে থাকে? তারা, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আপনার বাবা এখন কোথায় থাকে? আমার বাবা জলপাইগুড়িতে থাকে। কোন জায়গায়, কোন থানা? আমার আমি এখনো যাই না, অনেকদিন যাই না ওইখানে। আপনি ঠিকানা তো জানেন কোন আমার জায়গায়? জলপাইগুড়িতেই থাকে, জলপাইগুড়িতে একটা পুরনো জেলা, রেজিস্ট্রি কোথায়? অফিসের পেছনে। হ্যাঁ, পুরনো রেজিস্ট্রি অফিসের পেছনে। জলপাইগুড়িটা কোন থানা সেটা? কোন থানা? কোন থানা, কোন পঞ্চায়েত খালি বলুন। সে পঞ্চায়েতটা আমার তাহলে দেখতে হবে, আমি যাই না অনেক দিন, আমার 4 বছর আপনার হয়ে বাবার গেছে সঙ্গে আমি যাই না। যোগাযোগ আছে? হ্যাঁ, সবার সাথে যোগাযোগ এ আছে। বলছে যে আপনি নাকি বাংলাদেশ থেকে এসেছেন। হ্যাঁ, সেটা প্রমাণ করুক, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আপনারও আমি বাংলাদেশি। প্রমাণ করুক বলতে ওরা বেশ কিছু যারা- নথি দেখাচ্ছে, যেগুলোতে দেখা যাচ্ছে যে না, অমিল যারা রয়েছে। অভিযোগ করেছে তারা প্রমাণ করুক আমি বাংলাদেশি, আমার তো কোনো সমস্যা নেই। অভিযোগ হয়েছে এই নিয়ে। আপনি কি মনে করছেন? আমি কি মনে করব, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক, আমার কোনো মনে করার কোনো ইয়ে নেই। না, আপনার তাহলে কি আপনি কি বাংলাদেশি বটেন আদৌ? আমি বাংলাদেশে না, আমার এই দেশে জন্ম। আপনার বাবা? আমার বাবার জন্ম এই দেশে। আপনার দাদু? আমার দাদু আমি বলতে পারলাম না। বলছি আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ করছে কেন, এবং যারা অভিযোগ করছে তারা তৃণমূলেরই সমর্থক? কি কারণে অভিযোগ করার, কি সেটা ভাবছেন? আমি বলতে পারবো না। তা কেন অত অভিযোগ কিছু কেন? আমি বলতে পারবো না। দেখেন, অত কিছু আমি জানি না, যারা অভিযোগ করেছে তারাই প্রমাণ করুক, অত সব আমার বলার মধ্যে ইয়ে নেই। কি নাম আপনার? হ্যাঁ বলুন। আমাদের যে মেরতলার প্রধান রয়েছেন তিনি, কি নাম ওনার? তার নাম ছিল সন্তোষী দাস। তিনি এখন বর্তমান আমাদের অঞ্চল প্রধান, মেরতলা অঞ্চলের প্রধান। তার আমাদের যে গ্রামবাসীর একটা ওর সম্বন্ধে একটা মানে সন্দেহজনক হয়েছে যে ও বাংলাদেশি, ওকে প্রধান করা উচিত হয়নি পার্টির তরফ থেকে। তো আমাদের যেগুলো এসসি আছে, যেমন আমাদের মুচি, দাস, বাগদি যেগুলো আছে, তাদেরও তো অনেক এসসি ছিল, কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসে এর এসসি করানোর কি দরকার ছিল পার্টির? তারপরে তার আমার কিছু তথ্য আমার কাছে আছে, যেমন একটা রেশন কার্ড, ফার্স্টে আমি বলছি। রেশন কার্ড হলো, এটা হলো মুর্শিদাবাদ জেলার আন্দুলবেরিয়া গ্রামের। এটা হলো বাবার নাম দিয়েছে মন্টু সরকার, আর এর যে ফ্যামিলি হেড পঙ্কজ বাড়ি। যদি তার টাইটেল হলো সরকার, আর এই পঙ্কজ বাড়ি কী করে হয়ে গেল? তারপরে 2012-তে তার এজ ছিল 13 বছর। 13 বছরের মধ্যে তার কি কোনো স্কুল সার্টিফিকেট নেই, তার কোনো ডেট অফ বার্থ কোনো কাগজ নেই। তারপরে সে ডাইরেক্ট এসে হাজব্যান্ডের ঘরে এসেতে ভোটার লিস্ট বানালো। তার আগের ভোটার লিস্ট কোথায় গেল, কোথা থেকে সে এসেছে? এই সন্দেহে আমরা ওকে সন্দেহ করছি যে ও বাংলাদেশি। তাই বিডিও সাহেবের কাছেও আমরা একটা অ্যাপ্লিকেশন লিখেছি, আর এসডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন লিখেছি, এবং ডিএম সাহেবের কাছেও আমরা মেলে পাঠিয়েছি। আচ্ছা, উনি যে বেলডাঙ্গায় যে রেশন কার্ড দেখা যাচ্ছে, এবং বাবার নামও সেখানে কি অন্য রয়েছে? বাবার নাম সেখানে মন্টু সরকারের আছে, 2002-এ ভোটার লিস্ট। মন্টু সরকার, তার ওয়াইফ হচ্ছে বিভা সরকার। উনি কি বাবা হন? হ্যাঁ, ইনি বাবা হন, সেটাও প্রুফ দিতে দেখ যে উনি আমার বাবা। কাউকে তো নাম দেখে মিলিয়ে দিয়ে আমি কাগজ বানিয়ে নেবো, সেটা তো হবে না। তার বাবার একটা আইডেন্টি কার্ড থাকবে, তার বাবার ওখানে জমি থাকবে, তার বাবার ওখানে জমির নথিভুক্ত থাকবে। সেই ব্যক্তি ওখানে আছেন? সে ব্যক্তি নেই, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কি করে জানলেন? হ্যাঁ, আমি সেখানে লোক পাঠিয়েছিলাম। কোথায়? আমার লোক বেলডাঙ্গা। হ্যাঁ, দিয়ে বেলডাঙ্গা क्या बोलते हैं মুর্শিদাবাদ জেলা আর আন্দুলবেরিয়া। লোক পাঠিয়েছিলেন? হ্যাঁ, লোক পাঠিয়েছিলাম। দিয়ে সেখানে কোনো তথ্য তার কাছে পাওয়া যায়নি। তাই বিডিও সাহেবের কাছে আমরা অনুরোধ করেছি এর তথ্যটা আপনার প্রশাসনিক তরফ থেকে এই তথ্যটা জানা হোক। আর এখানে দেখা যাচ্ছে ওনার আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, সেগুলো এগুলো সব ডুপ্লিকেট বানিয়েছে। কি করে? এগুলো সব পার্টির মাধ্যমে বানিয়েছে। পার্টি পুরা প্রশাসনকে দাবিয়ে রেখেছে। কোন পার্টি? আমার তৃণমূল, আমার নিজের পার্টি। কীভাবে করেছে? আপনাকে যদি ফোন করে বলে না একে দিতে হবে, এখানে কি কোনো আপনি গ্রাম পুরা পাতা করে নিন যে এই গ্রামে কি কোনো এসসি ছিল না, লেডিস ছিল না। এই লোকটা আধার কার্ড আর প্যান কার্ডে কি দেখা যাচ্ছে? আধার কার্ডে, প্যান কার্ডে দেখা যাচ্ছে, এতে দাস টাইটেল দেখা যাচ্ছে। এটাও আমরা তদন্ত করে দেখেছি যে কোনো দাসকে এরা রিলেশন বানিয়ে ওর শ্বশুরা বাড়ির লোক ও এখানের ভোটার কার্ড বানিয়েছে। সেখানে বাবার নাম কার আছে? সেখানে বাবার নাম অন্যজনের আছে, অন্য দাসের আছে। সে ব্যক্তি এখানে আছেন? সে ব্যক্তি আছে, সে ব্যক্তি এখন বলবে যে আমি ওদেরকে জানি। আচ্ছা, তা আপনাদের আপত্তি কোথায়? আমাদের আপত্তি ওইটাই যে বাংলাদেশি লোক কী করে হবে? আমরা গ্রামের লোক, আমাদের গ্রামের থেকে হবে, আমাদের পাশের গ্রাম থেকে হবে। এই আমরা চাই, মেরতলার পঞ্চায়েতে যে কোনো যারা পার্লামেন্ট এখানকার লোক, এখানকার বাসী, তাদের হওয়া দরকার। আমরা বাংলাদেশ থেকে নিয়ে এসে অঞ্চল প্রধান করব, এটা কি করে হতে পারে?
এটা তো কোনো ইয়েতে নেই। আপনি তৃণমূলে কোনো না, আমি তৃণমূলের ফেভার করি, কিন্তু তৃণমূলের সমর্থক? কোনো, হ্যাঁ, সমর্থক। আমি কোনো তৃণমূলের পোস্টে নেই। আপনার নাম? আমার নাম গৌতম মণ্ডল, চণ্ডীপুরবাসী। সন্তোষী দাস প্রধান আমাদের মেরতলা পঞ্চায়েতের, ওনার সব নথি জাল। উনি একজন বাংলাদেশি। আমাদের মনে হচ্ছে সব কিছু তদন্ত করা উচিত, এবং ওনার যে সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, ওটাও জাল করে এসসি বুথে প্রার্থী হয়ে এবং জিতে প্রদান হয়েছে। আপনাদের তদন্ত করা উচিত। রেশন কার্ড, ভোটার কার্ড সবই জাল। আপনার কি নাম? আমার নাম বাপ্পাদিত্য ঘোষ। আমি চণ্ডীপুর 216 নম্বর বুথের সভাপতি, বিজেপির।